সো ফ্রেন্ডস, অক্ষয় কুমার, ববি দেওল, করিনা কাপুর, বিপাশা বসুর আজনবী মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট ভিডিও আছে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 21শে সেপ্টেম্বর 2025, মহালয়া। আমার সকল দর্শকদের আমার তরফ থেকে শুভ মহালয়া। আজ কিন্তু তোমাদের প্রত্যেকে ভালো কাটুক। পুজো চলে এলো, মহালয়া মানেই মা চলে এসেছে। অনেক জায়গায় তো উদ্বোধন আজ থেকেই করে দিচ্ছে, অনেকে তো আজ থেকেই ঠাকুর দিতে পারবে। আমি নিজেই বেরাবো, আজ রোববার ছুটি আছে। তো বন্ধুর সাথে প্ল্যান হয়েছে শিবভূমি ঠাকুর দেখতে যাব। তো 11টা 15 ট্রেন ধরবো, ডানকুনি লোকাল ধরে যাবো হচ্ছে বালি বিধাননগর, নেবে ওখান থেকে অটো করে শিবভূমি। কুমোরটুলিটা ঘোরার ইচ্ছে আছে। সেই জার্নি আমার সেই জার্নি আমার আরেকটা ব্লগ আছে, সেখানে শেয়ার করবো। ব্লগ চ্যানেল আছে। যাই হোক, খুব ভালো একটা মুহূর্ত, পুজো চলে এসছে। এই যে আগে যে এই মুহূর্তগুলো, মহালয়ার পরে যে এই চতুর্থীর আগে অবধি যে মুহূর্তগুলো থাকে, ওটাও বেশি ভালো লাগে। ফাইনাল প্রিপারেশনের কাজ চলছে সব প্যান্ডেলে। অনেক অনেক ইভেন আমাদের এই পাড়ায় যে পুজো হয় সেই ঠাকুরও আজকে ঢুকে যাবে, তারপরে ঠাকুর সাজসজ্জা হবে। ব্যাপক একটা অ্যাম্বিয়েন্স, এই সবার মাঝখানে ভিডিওটা আমি শ্যুট করছি। সো ফ্রেন্ডস, আজনবী আজ থেকে 24 বছর আগে 2001 সালের 21শে সেপ্টেম্বর আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অক্ষয় কুমার, ববি দেওল, করিনা কাপুর, বিপাশা বসু, জনি লিভার, দিলীপ তাহিল, শরৎ সাক্সেনা, আরও অনেকে ছিল। আজনবী একটা থ্রিলার মুভি। প্রডিউস করেছিল বিজয় গালানি, ডায়েট করেছিল আব্বাস মাস্তান, মিউজিক দিয়েছিল আনু মালিক, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, আজনবীর বাজেট ছিল 17 কোটি। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 1,65,00,000। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 8,07,00,000। এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 17,05,00,000। ওভারসিজ থেকে ছিল 4 কোটি। আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 32 কোটি। বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। যদি ওভারসিজ কালেকশন অ্যাড করা হয়, প্লাস যদি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন অ্যাড করা হয়, সেই বেসিসে সিনেমাটা শিওর শর্ট হিট। কিন্তু তোমরা জানো, ইন্ডিয়ার নেট কালেকশনের বেসিসে বক্স অফিস ভ্যালিড আসে। তো এই সিনেমাটা নিজের বাজেট রিকভার করেছিল, তাই সিনেমাটা বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো ব্যাপক লেগেছে, খুব পছন্দের সিনেমা আমার। আমি অনেকবার দেখেছি, আমার বেশ ভালো লাগে সিনেমাটা। যদি গল্পটা একটু করে বলি, এখানে রাজ আর প্রিয়া, রাজের চরিত্রে ববি দেওল, প্রিয়ার চরিত্রে হচ্ছে করিনা কাপুর, তারা হাজব্যান্ড ওয়াইফ। এবার এবার তারা সুইজারল্যান্ডে যায়, মানে সুইজারল্যান্ডে কোচ হিসেবে সে যায়। এবার তারা যে বাংলোয় থাকে, তার পাশে একটা বাংলোয় থাকে হচ্ছে বিকি আর সোনিয়া। যে চরিত্রে বিকি চরিত্রে অক্ষয় কুমার, আর সোনিয়া চরিত্রে বিপাশা বসু। এদের মধ্যে বন্ধুত্ব হয়, ও ক্লোজরা হয়ে যায়। তারপরে বিকি একটা মরিশাসে ট্যুর প্ল্যান করে। প্রথমে রাজ যেতে না চাইলেও পরে যেতে বাধ্য হয় বন্ধুত্বের খাতিরে। কিন্তু ওখানে গিয়ে বিকি যে প্রস্তাবটা রাখে রাজকে, খুব বাজে একটা প্রস্তাব রাখে, ওয়াইফ শপিং, মানে এর বউর কাছে ও যাবে, ওর বউর কাছেই আসবে, এম টাইপের। ন্যাচারালি রাজ ভালো ছেলে, রেগে যায়, প্রিয়াকে নিয়ে চলে আসে, বউকে কিছু বলে না। এবার তাদের মধ্যে বন্ধুত্ব আর থাকে না। এবার ঘটনাক্রমে বিকি বিকি কিন্তু সে ক্ষমাও চায় রাজের কাছে, কিন্তু রাজ মানতে চায় না। তারপরে এক সময় রাজ মাফ করে দেয়, কেননা বিকির জন্মদিন থাকে। তারা একসঙ্গে আবার এক হয়ে যায়, তারা সেলিব্রেট করে। এবার বিকি সেই জন্মদিনের রাতেই এত মদ খাওয়ায় রাজকে, সেই প্রথাটা আবার তোলে। এবার রাজ রীতিমতো রেগে গিয়ে ওই নেশা অবস্থায় সোনিয়ার কাছে যায়, মানে বিকির ওয়াইফের কাছে গিয়ে বলতে যায় যে তোমার হাজবেন্ডের এইসব চরিত্র, গিয়ে ওখানে বেহুশ হয়ে যায়। এবার পরের দিন ঘুম থেকে উঠে দেখে সে তো সোনিয়া ঘরে আছে, একা কেউ নেই। ও বেরিয়ে আসে, বেরিয়ে সে নিজে ঘরে যায়। ঘরে গিয়ে বউকে জিজ্ঞেস করে, মানে প্রিয়া, মানে করিনা কাপুর যে পার্ট প্লে করে, জিজ্ঞেস করে যে গিয়েছিল, বলে হ্যাঁ এসেছিল। প্রিয়া বলছে ওর জন্মদিন ছিল বলে আমি বাধা দিইনি, কিন্তু এরকম রোজ রোজ চলবে না। ও ভুল বুঝেও সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে আর বাইরে একটা জায়গায় গিয়ে বসে। তারপর যখন ফিরে এসে দেখে সোনিয়া, মানে বিকি আর সোনিয়া বাড়ির সামনে মানে পুলিশে ভর্তি, লোক ভর্তি। জানতে পারে সোনিয়া খুন হয়ে গেছে। এবার বিকি বলে রাজি সোনিয়াকে খুন করেছে, মানে বিকি রাজকে পুরো ফাঁসিয়ে দেয়। জেল হয়ে যায়, কোর্টে কেস যায়। এবারে কি হয়, রাজ ওখান থেকে কোর্ট থেকে পালিয়ে যায়। এরপর কি হয় বস, এর থেকে বেশি সিনেমা তোমাকে দেখতে হবে পুরোটা। রাজকে নিয়ে কি বেগুনা সাবিত করতে পারবে? কিভাবে সে প্রুভ করে সেই যে দোষী না, সে যে নির্দোষ। সোনিয়া খুন, এখানে বলেছি সোনিয়াকে খুন এখানে বিকি করেছে। এখানে বিকি হচ্ছে মেন ভিলেন। ঠিক আছে, এটা তোমরা হাফ টাইম বুঝতেই পারবে। ঠিক আছে, কেন করেছে, কিসের জন্য করেছে, কিভাবে ফাঁসালো, এবার রাজ কিভাবে বাঁচবে, কিভাবে বিকিকে এক্সপোজ করবে, যাবতীয় জিনিসপত্র জানতে হলে তোমাকে সিনেমাটা দেখতে হবে বস। ব্যাপক কিছু মুহূর্ত আছে, থ্রিলটা খুব ভালো। আর যখন নাকি ওই টাকা পয়সার ব্যাপারটা, যখন নাকি বিকির যে পাসওয়ার্ডটা এন্টার করবে, ওই সিনটা ব্যাপক ছিল। সুইজারল্যান্ড জিনিভা যে দৃশ্যগুলো খুব ভালো ওই সিনেমায়, লোকেশন খুবই ভালো সিনেমাতে। আর এই যে টোটাল জার্নিটা আছে দেখতে, আমার তো খুব ভালো লেগেছে সিনেমাটা। আমি নিজে অক্ষয় কুমারের ফ্যান, জানি এটা অক্ষয় কুমারের নেগেটিভ রোল, তবুও কিন্তু বইটা কিন্তু বেশ ভালো লেগেছে।
যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, ববি দেওল ভালো অভিনয় করেছে, রাজের চরিত্রে হ্যান্ডসাম দেখতে লেগেছে, ভালো অভিনয় করেছে। তার ওয়াইফের চরিত্রে করিনা কাপুর ভালো অভিনয় করেছে, দেখতে খুব সুন্দর লেগেছে। বিপাশা বসু ফার্স্ট মুভি খুব ভালো অভিনয় করেছে, মনে হয়নি যে ফার্স্ট মুভি। আর এই সিনেমার মেন হাইলাইট হচ্ছে অক্ষয় কুমার, নেগেটিভ রোল ফার্স্ট টাইম ক্যারিয়ারে নেগেটিভ রোল প্লে করে, ব্যাপক বস, ব্যাপক। অক্ষয় কুমার এক কথায় অসাধারণ, ভালো অভিনয় করেছে অক্ষয় কুমার, আমাদের হেভি লেগেছে। আরও যারা যারা ছিল সাপোর্টিং রোলে ভালো অভিনয় করেছে, জনি লিভার হাসিয়েছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা, গানগুলো খুব সুন্দর, সবকটা গান ভালো, আর ক্লাইম্যাক্সটাও ভালো ছিল। সব মিলিয়ে ভালো একটা মুভি, না দেখে থাকলে বস তোমরা সিনেমা দেখতে পারো। আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই মুভিতে প্রথমে অক্ষয় কুমার যে রোলটা প্লে করেছিল, নেগেটিভ রোলটা, ভিকি রোলটা, তার জন্য শাহরুখ খানকে অফার করা হয়েছিল, কিন্তু শাহরুখ খান ওই সময় নেগেটিভ রোল প্লে করতে চায়নি, এই জন্য রোলটা করেনি শাহরুখ খান। ইভেন এই সিনেমাতে ববি দেওলের রোলের জন্য প্রথমে অজয় দেবগনকে অফার করা হয়েছিল, কিন্তু অজয় দেবগন কোনো কারণবশত রোলটা করতে পারেনি, ফাইনালি ববি দেওল এই সিনেমায় কাস্ট হয়। এখানে বিপাশা বসু ডেবিউ করে, কিন্তু এই রোলটা জন্য প্রথমে শিল্পা শেট্টিকে অফার করা হয়েছিল, কিন্তু শিল্পা শেট্টি কোনো কারণবশত রোলটা করেনি, তারপর বিপাশা বসু এই সিনেমায় কাস্ট হয়। ইভেন করিনা কাপুর যে পার্টটা প্লে করে, তার জন্য প্রথমে অমিষা প্যাটেল কভার করা হয়েছিল, কিন্তু অমিষা প্যাটেল ওই সময় গদার এক প্রেম কথা নিয়ে ব্যস্ত ছিল, ওই জন্য এই সিনেমায় কাজ করতে পারেনি। সো ফ্রেন্ডস, এই মুভির জন্য অক্ষয় কুমার প্রথম জীবনে ক্যারিয়ারে অ্যাওয়ার্ড পায়, তাও আর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মানে হিরো হয়ে যেতে পারেনি, সেটা ভিলেন হয়ে পেয়েছে, মানে বেস্ট ভিলেন ক্যাটাগরিতে অক্ষয় কুমার এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা পায় আজনি মুভির জন্য। মানে অক্ষয় কুমার হিরো হিসেবে এসেছে, কিন্তু প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছে ভিলেন হিসেবেই, এটা অবাক করে দেওয়া কাণ্ড একটা। যাই হোক, অক্ষয় কুমার ভালো অভিনয় করেছে সিনেমাতে, এই অ্যাওয়ার্ডটা অক্ষয় কুমার ডিসার্ভ করতো। এই মুভিতে বিপাশা বাসুও বেস্ট ডেবিউ হিসেবে অ্যাওয়ার্ড পায়। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে দেখো, তোমাদের ভালো লাগবে। আর সবাইকে আমার তরফ থেকে আবার শুভ মহালয়া, পুজো সবার ভালো কাটুক।